আজকে নিয়ে এসেছি পুরনো দিনের একটা রেসিপি, বাট সেটা ভীষণ সিম্পল এবং সবার কাছে ভীষণ প্রিয় হবে, কেন বাঙালি মাছ প্রিয় মানুষ। তো আজকে নিয়ে এসেছি ছোট মাছের টকের রেসিপি বা চাটনি রেসিপি বলতে পারেন, বা আমাদের ভাষায় টকি বলি এটাকে। সেটা একটু ইনোভেটিভভাবে, যেটা আমার বাড়িতে সবসময় হতো, দারুণ লাগে। এটা আমার ছোটোবেলার একটা স্মৃতি, আমাদের বাড়িতে ভীষণভাবে হতো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কর্তি মাছ। যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। তবে এতগুলো মাছের আমি করব না, অল্প একটু করে আপনাদেরকে দেখাবো। চলুন, এর জন্য কী নিয়েছি। ভীষণ একটা সুন্দর জিনিস, সবার জিভে জল আসবে, সেটা হচ্ছে আমচুর। এই আমচুরটা বাজার থেকে কিনে নিয়ে আসার, একদমই আমার বাড়িতে করা না, বাজারে পেয়ে যাবেন। গরম জল ঢেলে দিলাম, 10 মিনিট এটা ভিজতে থাকবে, কেননা এটা সফট হয়ে যাবে আর এর ভেতরে কিছু ডার্ট ময়লা থাকলে সেটা চলে যাবে। চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে কী করব, মাছটাকে ভেজে নেবো বা মাছগুলোকে ভেজে নেব। তো যেটা বললাম, আমার বাড়ির মানে ভীষণ একটা ছোট্ট সিম্পল রেসিপি, যেটা আমরা ছোটোবেলায় খেতাম। তো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা বানাতে 5-7 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে। আর যদি মাছ ভাজা থাকে কোনো কথাই নেই, মানে মাছটা যদি আগে থেকে ভাজা থাকে। তো তেল গরম করে নিলাম খুব ভালো করে, যেটা আমি সবসময় বলি, মাছ ভাজতে গেলে সবসময় তেলটাকে খুব ভালো গরম করে তারপরে মাছ ছাড়লে কোনো রকম মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো কর্তি মাছগুলোকে আমি একদম কড়কড়া করে ভেজে নেব, কেননা আমার বাড়িতে আমি সবসময় বলি একটু কড়া মাছের রান্না খাই আমরা। তো আপনারা যদি হালকা খেতে ভালোবাসেন হালকা ভাজুন, তবে আমি ইনসিস্ট করব একটু কড়া করে মাছটা ভেজে নেবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ আমারকে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা রাখি আপনাদের কাছ থেকে সবসময়। কেন আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে, আর যদি আপনারা একটু এই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন তাহলে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে, কেননা আমি একটা চেষ্টাতে আছি যে চ্যানেলটা একটু গ্রো করুক। তো চলুন, মাছটা প্রথম স্টেপটা ভাজা হয়ে গেছে, মানে প্রথম ব্যাচটা। এবার দ্বিতীয় ব্যাচে যেটা আছে সেটাও ভেজে নেব। দেখিয়ে দিলাম আপনাদেরকে কীরম হয়েছে মাছ ভাজাটা। তো দ্বিতীয় ব্যাচে মাছটা ভেজে নেব। আবার বলে দিই, পুরো মাছটা কিন্তু লাগবে না। যদি কম কোয়ান্টিটিতে করতে চান একদম 8-10টা মাছ দিয়ে করে নিতে পারবেন, যেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আর বাকি মাছটা অন্য রেসিপি করব, সেটাও আমি আপনাদের সঙ্গে পরের দিন শেয়ার করে দেবো। কেননা এই কর্তি মাছ দিয়ে নানান রকম রেসিপি হয়। সর্ষে বাটা দিয়ে তো অনেকেই খান, সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে। তবে আরও অনেকগুলো রেসিপি হয়, যেটা আমি আজকে টকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, আমচুর যদি না পান তাহলে কী দিয়ে করবেন, তেঁতুল দিয়েও করতে পারেন, কিন্তু আমচুর যদি বাই চান্স পেয়ে যান তাহলে কিন্তু আমচুর দিয়ে করবেন। দেখুন, এই জলটা যে ভিজিয়ে দিয়েছিলাম সফট হয়ে গেছে, জলটা কিন্তু আমি ফেলে দেবো। তারপর যাব নেক্সট স্টেপে, মানে জলটা ফেলে দিলাম আমচুরের যে জলটা, আর তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে। এটা একটুখানি তরকাটা মানে ফটফট করে উঠবে, মানে সম্বরাটা। তারপর যাব নেক্সট স্টেপে। আর একটা কথা বলে দিই, যদি আপনারা ধুয়ে আমচুরটাকে জলে ভিজিয়ে রাখেন, যদি ধুয়ে ভেজান তাহলে জলটা ফেলার দরকার পড়বে না। আমি যেহেতু ধুইনি আগে, আমি জাস্ট গরম জল দিলে কি হয় বলুন তো, একটা ইম্পিউরিটি দূর হয়ে যায়, আর মানে যে ইয়েটা আমচুরটা শুকনো জিনিস তো সফট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, এটাকে একটু সুন্দর করে একদম ওপেন করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছু না, একদম সিম্পল, একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু এই খোলা অবস্থাতেই ভেজে নেব। তারপর যাব আমরা নেক্সট স্টেপে। তো যেটা বলছিলাম, আমার বাড়িতে এই রান্নাটা খুব হতো, তাই আমার মনে হলো ছোট মাছ দিয়ে এইরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে, যেটা আমি এর আগে কোনোদিন করিনি আমার চ্যানেলে শেয়ার, সেটা আমি করছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমচুরগুলো কী সুন্দর ফুলে গেছিলো বলে খুলে খুলে এখন বড় হয়ে যাচ্ছে। তো এরমভাবে করে দেখবেন, দারুণ লাগে। এমনি আমচুরের চাটনি খেতে ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে করবেন, এটা অপূর্ব স্বাদ আসে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল, আর জলটা কিন্তু ঈষদুষ্ণ জল অবশ্যই ইউজ করবেন। যে কোনো রান্নায় আমি বারবার বলি ঈষদুষ্ণ জল ইউজ করতে হয়, তাহলে রান্নার যে টেস্টটা সেটা কিন্তু বজায় থাকে। এবার কিছু না, একটুখানি এটাকে ঢেকে হতে দেব। তারপর যাব নেক্সট স্টেপে। চলুন যাই নেক্সট স্টেপে। ঢেকে দিয়েছিলাম এই 3 মিনিটের মতো করে। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখে নিন কীরম হয়েছে।
তো দেখুন কি সুন্দর আমচুরগুলো খুলে খুলে গেছে আর সুন্দর একটা গন্ধ আসবে, দারুণ একটা গন্ধ আসবে। এবার দিয়ে দিলাম মিষ্টি আপনি আপনার পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু খুব বেশি মিষ্টি করলাম না, আবার খুব টকও করলাম না, কেন আমচুর এমনিতেই শুকিয়ে গেলে একটুখানি মিষ্টি মিষ্টি হয়। আর আমাদের এখানে আমচুর মানে আমি যে শহর থেকে বিলং করি সেই শহরে আমচুর দারুণ খেতে হয়। তো আপনারা একটু বলতে পারবেন আমি কোন শহর থেকে বিলং করি? আমি তো থাকি ব্যাঙ্গালোরে, বাট বেঙ্গলে কোন শহরে সবথেকে ভালো আম পাওয়া যায় এবং আমচুর তাই জন্য দারুণ হয়। আমি বর্তমানে এখন হোম টাউনে আছি, এই আমচুর পেয়ে গেছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলুন মাঝখানে একটু জল দিয়ে দিলাম, সেটাও ঈষদ উষ্ণ জল, কারণ মনে হলো আমার যে ঝোলটা একটু কম কম হয়ে যাবে, কারণ এটা একটু ঝোল ঝোল দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিলাম মাছগুলো, যে কটা মাছ আমি ভেবেছিলাম দেবো সে কটা মাছ এখানে দিয়ে দিলাম। আমি ওই যে বললাম খুব কম মাছ দিয়ে কিন্তু আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। চলুন একটুখানি মাছের সাথে চাটনির সাথে এটা হতে দেবো আমচুরের সাথে, তারপর চলে যাব নেক্সট স্টেপে। কিছুই না, এটা জাস্ট নেক্সট পর্যায়ে মানে একদম লাস্ট স্টেপে এসে গেছে, হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম যাতে আম ঝোলের সাথে মানে আমচুর ঝোলের সাথে আমাদের মাছটা সুন্দর একটু মানে মিলেমিশে যায়। তারপর এই 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে। চলুন এটাকে একটুখানি ফুটিয়ে নেব, সুন্দর করে ফুটিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, একটু চেক করে নেবেন লাস্টে নুন টুনগুলো ঠিক আছে নাকি। আমি চেক করে নিয়েছি অলরেডি, যদি নুন লাগে তো নুন দেবেন। আর ওই যে বললাম মিষ্টি যদি আপনার মনে হয় চিনি খাবো না, একটু গুড় দিয়েও করতে পারেন, তবে আমি ইনসিস্ট করব এই রেসিপিটা চিনি দিয়েই করবেন, কারণ মাছের সাথে গুড়টা ঠিক যায় না। চলুন একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দিলাম এটাকে সার্ভ। তো সার্ভ করার জন্য অবশ্যই সবসময় এই ধরনের চাটনি টাইপের জিনিসগুলো একটু অন্য টাইপের পাত্র নেবেন যাতে পিতলে না যায়। এটা আমার মা বলতেন যে পিতলে যায়, যে কোনো মানে টক টাইপের জিনিস সবসময় কাঁচের মতো জায়গাতে এটাকে সার্ভ করতে হয়, তাতে পিতলে যায় না। তো পিতলে যাওয়া কথাটা কিন্তু এটা আমার মার কথা, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম সিম্পল রেসিপি, আমি ইনসিস্ট করব এই শীতকালে ভীষণ ভালো লাগে খেতে এই ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য ধরনের রান্না। ওই যে বললাম আমি আমার হোম টাউনে এখন আছি, তাই মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এরকম পাতলা পাতলা ঝোলটা হবে, তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। একদম বেশি গাঢ় করে কিন্তু এটাকে মানে করবেন না, রান্না করবেন না, একটু পাতলা পাতলা ঝোল রাখলে তবেই খেতে ভালো লাগবে। যখন মাছগুলো ভিজে যাবে তখন আরও ভালো লাগবে। আর তার জন্যই বলেছি মাছটাকে একটু বেশি কড়া করে আপনারা ভেজে এই রেসিপিটা রান্না করবেন। আর যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা করতেই পারেন এই রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে ইনসিস্ট করে। আর যদি ওই যে চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেটা আমি সবসময় বলে থাকি করে থাকি। তো চলুন এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি, বাই বাই।